সবাইকে এমকে ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজকের বিষয় অনাগত সন্তানের সুস্থতার জন্য গর্ভাবস্থায় চাইনিজ খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক হন। আপনি কি সন্তান সম্ভবা? আপনি কি চাইনিজ খাবার খেতে পছন্দ করেন? তাহলে আপনার জানার প্রয়োজন আছে চাইনিজ খাবার আপনার জন্য নিরাপদ কিনা। চাইনিজ খাবারের রন্ধন প্রণালী নিয়ে বিভিন্ন ধরনের মিথ প্রচলিত আছে, বিশেষ করে গর্ভাবস্থার জন্য। এদের মধ্যে একটি মজার মিথ হচ্ছে যে মায়েরা গর্ভাবস্থায় চাইনিজ খাবার খান তাদের সন্তান দুষ্টু প্রকৃতির হয়। গর্ভাবস্থায় চাইনিজ খাবার এড়িয়ে চলার কারণগুলো হচ্ছে: চাইনিজ খাবার রান্নার সময় অনেক বেশি পরিমাণে চিনিযুক্ত সস ব্যবহার করা হয়, যা গর্ভবতী নারীর জন্য না খাওয়াই ভালো। এতে প্রচুর ভিনেগারও ব্যবহার করা হয়, বিশেষ করে সুশি তৈরিতে। চাইনিজ রাইস তৈরিতেও ভিনেগার ব্যবহার করা হয়, যার ফলে এটি লবণাক্ত ও মিষ্টি হয়ে থাকে। ডায়েটিশিয়ানরা অন্তঃসত্ত্বা নারীদের সোডিয়াম ও ফ্যাট জাতীয় খাবার খেতে অনুৎসাহিত করেন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে চীনা নারীরা যদি প্রেগনেন্ট অবস্থায় চাইনিজ খাবার খেয়ে সুস্থ বাচ্চা জন্ম দিতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? চাইনিজ খাবারের প্রধান অভিযুক্ত উপাদানটি হচ্ছে এমএসজি বা মনোসোডিয়াম গ্লুটামেট। এই উপাদানটি চাইনিজ খাবার প্রস্তুতিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। চাইনিজ খাবারের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় আজিনোমোটো। এটি হচ্ছে গ্লুটামিক অ্যাসিড সোডিয়াম লবণ, যা একটি অপ্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড। তাছাড়া এটি এক্সাইটোক্সাইসিন এর শ্রেণীভুক্ত। এমএসজি ক্রমবর্ধমান মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের জন্য ক্ষতিকর। প্রতিবেদনে জানানো হয় যে এমএসজি ও এক্সপার্টেম অন্য একটি এক্সাইটোলেক্সিন চাইনিজ খাবারের অনেক বেশি পরিমাণে থাকে, যা নির্দ্বিধায় প্ল্যাসেন্টাল বাধা অতিক্রম করে এবং ক্রমবর্ধমান ভ্রূণের মস্তিষ্কে উত্তেজিত করে। এমএসজিতে যে উত্তেজক নিউরোট্রান্সমিটার থাকে তা জন্মের পরে অটিজম, সিজাফ্রেনিয়া ও সেরিব্রাল পালসির মতো রোগের কারণ হতে পারে। চিকিৎসক বিজ্ঞানে আশঙ্কা করা হয় যে খুব ছোটবেলায় এমএসজি গ্রহণের ফলে শিশুদের মধ্যে ভবিষ্যতে অপরাধমূলক আচরণ ও অনিয়মিত সহিংসতার প্রবণতা সৃষ্টি করতে পারে। দি নিউজ ফুড অথরিটি একটি সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান যা খাদ্য নিরাপত্তা ও সঠিক লেভেলের খাদ্যের ক্ষেত্রে সহযোগিতা করে। এই প্রতিষ্ঠানটি প্রেগনেন্ট নারীর জন্য কিছু খাবার সম্পূর্ণ নিষেধ করেছে, কিছু খাবারকে সতর্কতার সাথে গ্রহণেরও নির্দেশ দিয়েছে। কিছু খাবারকে ব্ল্যাক লিস্টে ফেলে কারণ হচ্ছে এগুলোকে প্রাণঘাতী ব্যাকটেরিয়া যেমন লিস্টেরিয়া ও সালমোনেলা থাকে। এনএসডব্লিউ এর মতে যে খাবারগুলো খাওয়া যাবে না: সালামি ও মুরগি যদি 750 ডিগ্রি তাপে বা এর চেয়ে বেশি তাপে রান্না করা হয়, কাঁচা মাংস বা ঠিকমতো রান্না না করা মাংস, দোকানের সুশি, পনির 75 ডিগ্রি বা তার চেয়ে বেশি তাপে যদি প্রস্তুত করা না হয়, আইসক্রিম, মেয়োনেজ এবং প্যানকেক, এছাড়াও প্রস্তুত বা প্যাকেটজাত সালাদ, সূর্যমুখী ও সয়াবিনের স্প্রাউট ইত্যাদি। এনএসডব্লিউ এর মতে যে খাবারগুলো সতর্কতার সাথে খেতে হবে: বেঁচে যাওয়া মুরগির মাংস যা 60 ডিগ্রি তাপমাত্রার নিচে পুনরায় গরম করা হয়নি, যা একই দিনে প্রস্তুত করা হয়েছে, পনির ও কাস্টারাইড প্যাকেট খোলার 1 থেকে 2 দিনের মধ্যে খাওয়া উচিত এবং রেফ্রিজারেটরে সংরক্ষণ করা উচিত। এনএসডব্লিউ এর মতে যে খাবারগুলো খাওয়া যাবে: ঘরে রান্না করা মুরগির মাংস এবং যেদিন খাবেন সেদিনই রান্না করুন। ঘরে তৈরি সুশি ও তাজা টোফু, সয়া এবং দই দিয়ে প্রস্তুত করুন। যে কোনো উপাদান কেনার পূর্বে প্যাকেটের লেবেলটি ও সংরক্ষণ পদ্ধতি ভালো করে পড়ে নিন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমকে ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।